একদিকে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী প্রাক্তন কাউন্সিলর শাকির আলীর তার এনআইএ আদালতে জামিন হলো গত 30শে জুন, যাকে এনআইএ অফিসাররা তাকে গ্রেপ্তার করেন এবং আজ তার জামিন হয়ে গেল। রামনবমীর অশান্তির ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ যখন একদিকে অপরূপা পোদ্দারের স্বামীর জামিন হলো, অন্যদিকে পুলিশকে ধাক্কা দেওয়ার ঘটনায়, ওই 30শে জুনই পুলিশকে ধাক্কা দেওয়ার ঘটনায় শ্রীরামপুর থানায় টানা 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কিছুক্ষণ আগেই তিনি থানা থেকে বেরিয়েছেন। থানা থেকে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ে যান প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এখন কিছু করার নেই। টেলিফোনে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, অপরূপা পোদ্দার যাকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো এবং থানা থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান, ঠিক কি হয়েছে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অপরূপা পোদ্দার যে মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন, তাকে টোটোতে চড়িয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 4 ঘন্টা এর আগে তাকে পুলিশকে ধাক্কা দেওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই তিনি থানা থেকে বেরিয়েই অসুস্থ হয়ে পড়ে যান। তারপরে তাকে টোটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। আর অন্যদিকে অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী, তার জামিন হয়ে গিয়েছে 30শে জুন, যাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ এনআইএ আদালতে জামিন পেলেন শাকির আলী। আর পাশাপাশি শ্রীরামপুর থানায় যাকে 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, পুলিশকে ধাক্কা দেওয়ার ঘটনায় তাকে সমন পাঠানো হয়েছিল। প্রথম সমনে তিনি গড়হাজির ছিলেন, দ্বিতীয় সমনে শ্রীরামপুর থানায় এসে উপস্থিত হন। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি যখন বেরোন, অজ্ঞান হয়ে তিনি পড়ে যান এবং তারপরেই তাকে টোটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর অন্যদিকে অপরূপা পোদ্দারের স্বামী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শাকির আলী, যার আজকে এনআইএ আদালতে জামিন হয়েছে, সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ব্রতদীপের কাছে আসবো, কিন্তু তার আগে সমীরণ, আমরা দেখলাম অপরূপা পোদ্দার তিনি পড়ে গেলেন, তাকে টোটোতে চাপিয়ে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হয়েছে কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল পর্যন্ত তাকে আমরা অনুসরণ করতে পেরেছি, কিন্তু তারপরে টোটোতে করে গলির রাস্তায় কোথায় মিলিয়ে গেছেন সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। অপরূপা পোদ্দার 4 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীরামপুর থানায়। তিনি যখন থানা থেকে বেরিয়ে আসছিলেন, যে সময় প্রচুর পুলিশ কর্মী ছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল, সংবাদ মাধ্যমের কর্মীরাও ছিল, সেই সময় থানার ঠিক গেট থেকে বেরিয়ে যখন বাঁদিকে টার্ন নিচ্ছেন KM শাহ রোডের স্ট্রিট ফেয়ারের উপর দিয়ে, সেই সময় আচমকায় তিনি পড়ে যান। তারপর তাকে তুলে ধরা হয় এবং তারপরে টোটোতে করে নিয়ে যাওয়া হয়। টোটোতে করে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালের কাছে নিয়ে আসার পর সেখানে কিছুক্ষণ তাকে দাঁড় করানো হয়। তারপরেই তার সঙ্গে যারা ছিলেন তার সহযোগীরা তাকে অন্য রাস্তা দিয়ে, গলির রাস্তা দিয়ে তাকে নিয়ে যান। ঠিক কোথায় নিয়ে গেছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তার শারীরিক অবস্থাও কি সেটাও তিনি স্পষ্ট করে জানাননি। কেননা এই জিজ্ঞাসাবাদ পর্বের পর থানা থেকে বেরোবার সময় তাকে আমরা বারংবার জিজ্ঞাসা করেছিলাম, তিনি কোনো উত্তর দেননি। এরপর যখন তিনি পড়ে গেলেন, তারপরে সংজ্ঞাহীন হয়ে গেলেন এবং তারপরে তাকে তারপরে টোটোতে তোলা হলো এবং টোটোতে তোলার পর টোটোর ধারে বসে তিনি যাচ্ছিলেন শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালের কাছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি কোনো মন্তব্য করতে চাননি এবং এই মুহূর্তে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা স্পষ্ট নয়। একেবারেই আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে শ্রীরামপুর থানা থেকে বেরিয়ে অপরূপা পোদ্দার যে মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন, তারপরে তাকে টোটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর অন্যদিকে কোন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এখনো তা স্পষ্ট নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.